আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন দোয়া ইসলামিক মিডিয়া। বন্ধুরা, আজকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরেশতাদের একটি সত্য ঘটনা বর্ণনা করব। আশা করি আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, ফেরেশতারা একদিন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহ তাআলা, দুনিয়াতে বহুত মানুষ ছিল, কিন্তু আপনার পছন্দ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিল বানানোর জন্য। বন্ধু উপাধি দেওয়ার কারণ কি? আল্লাহ তাআলা বললেন, সেটা তোমরা নিজেরাই দেখে নাও। ফেরেশতা পারমিশন নিয়ে আল্লাহ তাআলার হুকুম নিয়ে এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষ রূপে আগমন করলেন। আগমন করে দেখলেন সুন্দর একটি নূরানী চেহারা। এই চেহারা দেখে ফেরেশতা সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা আদায় করলেন, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করলেন। এটা শোনার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে, কে আমার রবের নাম নিল? তাকায় দেখতেছেন যে একটা আল্লাহর বান্দা আল্লাহ তাআলার নাম নিতেছে। এইবার তিনি খুশি হইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি উট তাকে দিয়ে দিলেন, যে তুমি আমার রবের প্রশংসা আদায় করছো, আমার রবের পবিত্রতা ঘোষণা করছো, এজন্য আমি তোমাকে আমার উটের পাল থেকে একটি উট তোমাকে দিয়ে দিলাম। এবার সে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বললেন। এবার তিনি আরেকটা উট তাকে দিয়ে দিলেন। এভাবে করতে করতে সমস্ত উট ফেরেশতাকে দিয়ে দিলেন। এইবার যখন শেষবারে শুকরিয়া আদায় করলেন, এইবার বলতেছেন যে, তুমি আমার রবের নাম আবারও শোনাও। এবার বলতেছেন যে, সমস্ত ধন সম্পদ তো আমি নিয়ে নিলাম, এবার যদি তোমাকে প্রশংসা শোনাই আল্লাহ তাআলার, তাহলে কি দিবা আমাকে? এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে, আমার ধন সম্পদ নাই তো কি হয়েছে, আমি তো আছি। তোমার উট পালার জন্য রাখাল তো দরকার হবে। আরেকবার যদি তুমি আমার রবের নাম শোনাও, রবের প্রশংসা করো, তাহলে আমি ইব্রাহিম আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার উটের রাখালগিরি করব। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা অবাক হয়ে গেলেন যে আল্লাহ তাআলার প্রতি এত মহব্বত, এত ভালোবাসা, আল্লাহর বন্ধু আপনাকেই মানায়। দুনিয়ার কোনো মানুষ এই উপাধির উপযুক্ত না, অর্থাৎ বন্ধু শুধু আপনাকেই মানায়। তো বন্ধুরা, চলুন এবার আল্লাহ তাআলা খলিল কেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বানাইলেন, অর্থাৎ আল্লাহর বন্ধু হিসেবে কেন গ্রহণ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনার একটি অভ্যাস ছিল, তিনি যখন খানা খাইতেন তখন কোনো মেহমান ছাড়া খানা খাইতেন না। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান পায় না, এজন্য বাড়ির থেকে বের হয়ে গেলেন। বাড়ির থেকে বের হওয়ার পর তিনি কোনো মেহমান পাইলেন না, আবার বাড়িতে ফিরে আসলেন। আসার পর দেখেন যে একটা আল্লাহর বান্দা তিনার বাড়িতে দাঁড়ায় রয়েছে। বান্দাকে জিজ্ঞাসা করলেন যে, তুমি কার পারমিশন নিয়ে আমার বাড়িতে ঢুকেছ? এইবার বান্দা বলতেছেন যে, আসল মালিকের পারমিশন নিয়ে আমি এখানে এসেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, তুমি কে তাহলে? এবার বান্দাটি বললেন যে, আমি মালাকুল মউত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, কিসের জন্য এসেছ? এবার ফেরেশতা বলতেছেন যে, আমি আপনাকে একটি সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। সুসংবাদটি হলো যে আল্লাহ তাআলা একজন বান্দাকে খলিল হিসাবে উপাধি দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে, সেই বান্দাটি কে? তুমি একবার বলো, পৃথিবীর যে কোনো জায়গায় থাক, আমি তার সাথে মোলাকাত করব এবং আমি তার সাথে সারা জীবন কাটাই দিব। এবার ফেরেশতা মালাকুল মউত বলতেছেন যে, সেই ব্যক্তিটি আর কেউ নয়, সেই ব্যক্তিটি হলো আপনি নিজেই। এবার বলতেছেন যে, তুমি কি সত্যিই বলতেছ?
ফেরেশতা আজরাইল বলতেছেন যে হ্যাঁ, আমি সত্যি বলতেছি, আপনি হলেন সেই ব্যক্তি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।